জাতিসংঘের অধিবেশনে তীব্র বিবাদে জড়িয়েছেন ইরান ইসরায়েলের প্রতিনিধিরা। চলমান সংঘাতের পেছনে একে অপরকে দায়ী করছেন তারা। নিরাপত্তা পরিষদের বৈঠকে তেহরানের পক্ষ নিয়ে তেল আবিবকে তুলোধুনো করেছে চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়া। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শান্তির পতাকা ওড়ানো জাতিসংঘের কক্ষে আবার বিবাদ। চলমান ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে শুক্রবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। তীব্র বাকবিতণ্ডায় জড়ান তেহরান ও তেল আবিবের প্রতিনিধি। ইসরায়েলকে হত্যাকারী ও অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আখ্যা দেন ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। বক্তব্যের সময় আইডিএফ এর হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেন ইরাভানি। নিরাপত্তা পরিষদ দায়িত্ব না নিলে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিচ্ছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন, আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত। এমন এক দেশের রাষ্ট্রপ্রধান একথা বলেছেন যে দেশটি নিজেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যতদিন কাউন্সিল তার দায়িত্ব পালন না করবে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে ইরান। ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন। দাবি করেন সারা বিশ্বকে রক্ষার মিশনে নেমেছে তারা। আমরা যা করেছি নিরাপত্তা পরিষদের তা আগেই করা উচিত ছিল। যখন গোটা বিশ্ব দ্বিধায় ভুগছে, আমরা তখন সাহস দেখিয়েছি। আমাদের দেশ ও পরিবার বিপদে থাকলেও যতক্ষণ না ইরানের পারমাণবিক হামলার হুমকি বন্ধ হবে, ততক্ষণ লড়াই চালিয়ে যাব আমরা। এটা শুধু ইসরায়েলের নয়, সারা বিশ্বের লড়াই। এ সময় তেহরানের পক্ষ হয়ে বাকযুদ্ধে অংশ নেন চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরাও। মূলত এই চার দেশের আহ্বানে ডাকা হয়েছিল নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনটি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ করে চীন। একই সুরে কথা বলে পাকিস্তানও। তেল আবিবের মদতদাতা দেশগুলোর সমালোচনা করে রাশিয়া। But they refuse to do so. রেজবানা সাইমা, যমুনা নিউজ।